একজনও যদি উঠে যায় তাহলে এই যে কমিটির ভাইরা আপনারা আছেন, আমি কিন্তু আলোচনা ছেড়ে দিব, বুঝতে পারছেন? মনে কষ্ট নেবেন না, একজনও ওঠা যাবে না। আমি সূরাত আত-তাওবা 111 নম্বর আয়াত 112 নম্বর আয়াত থেকে কথা বলবো। আগে কোরআনে কারীমের এই আয়াতে কারিমা তেলাওয়াত করি, তারপরে আলোচনায় যাব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون صدق الله العظيم। আল্লাহ পাক এই আয়াতের মধ্যখানে বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, মুমিনদের মধ্যখান থেকে তাদের জান মাল আল্লাহ পাক কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে জান্নাত প্রদান করবেন। কিন্তু শর্ত হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কখনো তারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আবার কখনো তারা আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে জিহাদ করতে গিয়ে মানুষদেরকে জাহান্নামে পাঠিয়ে দেয়। ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহ পাক ওয়াদা করছেন তাদেরকে জান্নাতের মালিক বানাবেন। সুবহানাল্লাহ পড়েন। এখন বুঝে থাকলে বলেন তো, আমার হাতে একখানা কিতাব আছে, কিতাবের নাম কি? আরো জোরে বলেন কি? এই কোরআন থেকে যদি কথা বলি মনে কষ্ট পাবেন? এই কোরআনের মর্যাদা আছে না নাই? এই কোরআন যে কত মহান, এই কোরআন যে কত আযীম, ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারবেন না এই কোরআনকে আল্লাহ পাক কত আযীম, কত মহান বানিয়েছে। ডক্টর জাকির নায়েকের ওস্তাদ আহমদ দিদার তিনি একটি কিতাব লিখেছিলেন, দ্য মিরাকেল অফ দ্য হোলি কোরআন। সেখানে তিনি উল্লেখ করেছেন এই কোরআন যে কত মহান, এই কোরআন যে কত আযীম, কত চমৎকার। তিনি বলছেন আমেরিকার গবেষকরা গবেষণা করলো গোটা ওয়ার্ল্ডে, পৃথিবীতে, জাপানে, জার্মানে, সুইজারল্যান্ডে, গোটা পৃথিবীতে অনেক কিছু এরা তৈরি করলো, মিসাইল তৈরি করলো, হেলিকপ্টার, বিমান, তারপরে আপনার গাড়ি, যা আছে সব কিছু এরা তৈরি করলো। এরা গবেষণা করে দেখলো এক জায়গায় এসে এরা ব্যর্থ হয়ে যায়, সেটা হচ্ছে পৃথিবীতে এমন একটি কিতাব আছে যেই কিতাবের দ্বিতীয়তম রচনা তারা করতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। এরা গবেষণা করলো, শেষ পর্যন্ত তাদের সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটার ক্রে সুপার 1 কম্পিউটারের মাইক্রোচিপটে 1500 বছর আগের কোরআনের যত তথ্য ছিল সব তথ্যগুলি সেখানে রাখার পরে প্রশ্ন করলো, কম্পিউটার তুমি উত্তর দাও, এমন তথ্যবহুল এত সুন্দর সাবলীল ভাষা দিয়ে আমরা একটি কিতাব রচনা করতে পারবো কিনা? তখন কম্পিউটার তাদেরকে উত্তর দিয়ে বলেছে, ইয়েস ইটস পসিবল, পারবা, এটা তোমরা এমন আরেকটি কিতাব রচনা করতে পারবা। ইন দ্য মিন টাইম কম্পিউটার উত্তর দিয়ে বলেছে, বানাতে পারবা ঠিক, তবে তার জন্য তোমাদেরকে বেঁচে থাকতে হবে অক্টেলিয়ান ইয়ার্স। গবেষকরা বলছে একক, গণনা শুরু হয় একক, দশক, শতক, হাজার, লক্ষ, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এরপরে হচ্ছে অক্টেলিয়ান্স। গবেষকরা বলছে পৃথিবীর কোন মানুষের পক্ষে অক্টেলিয়ান ইয়ার্স বাঁচাও সম্ভব নয়, কোরআনের মতো আরেকটি কোরআন রচনা করাও সম্ভব নয়। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন থেকে যদি কথা বলি মনে কষ্ট পাবেন? এই কোরআন যে কত আযীম, কত মহান, আমার আপনার কল্পনায় কোনোদিনও ধরবে না। বিজ্ঞানী নিউটন একটি তথ্য দিয়েছে 1500 বছর পরে। সে বলেছে তার অন্যতম গবেষণা ছিল মহামধ্যাকর্ষণ শক্তি নিয়ে। অর্থাৎ তিনি বলছে আকাশের মধ্যে যে তারকা আছে, চন্দ্র আছে, সূর্য আছে, নক্ষত্র আছে, এগুলি কিছুই পৃথিবীতে ছুটে পড়ে না কেন? তিনি তথ্য দিয়ে বলেছেন যেখানে একটা মহামধ্যাকর্ষণ শক্তি আছে
কিন্তু আকাশের সাথে তারকা, চন্দ্র, সূর্য এগুলির কোনো সংযোগ নাই, পৃথিবীতে ছুটে পড়ে না কেন? তিনি বলছেন মহামধ্যাকর্ষণ শক্তির কারণে ছুটে পড়ে না। আল্লাহ পাক ১৫০০ বছর আগে নিউটনের সেই তথ্যের কথা কোরআনে দিয়ে বলেছেন, এটা মহামধ্যাকর্ষণ শক্তি নয়, এটা হচ্ছে ওয়ান-নুজুমু মুসাখখারাতুম বিআমরিহি। আল্লাহ পাক বলেছেন বিআমরিহি, অর্থাৎ আল্লাহ পাকের আদেশের কারণে আকাশ থেকে চন্দ্র, নক্ষত্র, সূর্য ছুটে পড়ে না। সুবহানাল্লাহ। নিউটন যে তথ্য দিয়েছে ১৫০০ বছর পরে, কোরআন সেই তথ্য ১৫০০ বছর আগে পৃথিবীর মুসলমানদেরকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এই কোরআন কত আযীম, কত মহান। এই কোরআনের আরেকটি আযীম শানের কথা বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যখন পৃথিবীতে আসলাম এর 2000 ইয়ার্স, ২০০০ বছর পূর্বে পৃথিবীতে এসেছিলেন সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। 2000 ইয়ার্স, ২০০০ বছর আগে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষেরা তোমরা জানো নাকি এই কোরআন কত আযীম, কত মহান? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসলেন, তিনার ভাইরা তিনার বিরোধিতা করলো, তিনাকে কুয়াতে ফালালো। এরপরে তিনি মিশরের গোলাম হিসাবে বিক্রি হলেন, সেখান থেকে তিনি রাষ্ট্রপ্রধান হলেন। এই যে এত বিশাল ঘটনা আল্লাহ পাক এমন ভাবে বর্ণনা করেছেন কোরআনে। আজকে আমরা এখানে যারা বসে আছি, স্টেজে কিছু মানুষ বসা, আমি কথা বলছি, কিছু ভাইরা বসে আছি, কেউ দাঁড়িয়ে আছি। এই লাইফটা যদি আপনি আজ থেকে 1000 বছর পরে কিয়ামতের মাঠে আল্লাহকে যদি বলেন, আল্লাহ ওই যে মহিষাডাঙ্গায় তাফসীর মাহফিল হয়েছিল, জুবাইর ভাই এসেছিলেন, সেই দৃশ্যটা আমরা দেখতে চাই। আল্লাহ পাক যেমন আপনাকে লাইভ দেখাতে পারবে, বিশ্বনবী বলছেন বিশ্বনবী আসার ২০০০ বছর আগের ঘটনা আল্লাহ পাক ঠিক তেমন ভাবে কামা হুক্কু লাইভ কোরআনে বর্ণনা করেছে। সুবহানাল্লাহ পড়ে। তার মানে এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি। কিন্তু আমরা দেখেছি 50 বছরের ইতিহাসে বাংলাদেশের ইতিহাস উলটপালট হয়ে গিয়েছে, ঠিক কিনা? শেখ মুজিব একটা বলেছে, মেজর ডালিম এসে আরেকটা বলছে, ঠিক কিনা? কিন্তু এত 1000 বছর ধরে যে তথ্য, সেই তথ্য আজ পর্যন্ত কেউ উলটপালট করতে পারে নাই। এটাই হচ্ছে কোরআনে কারীমের সর্বোচ্চ মহান মর্যাদা। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন থেকে আমি কথা বলবো সূরাত আত-তাওবা 111 নম্বর আয়াত, 112 নম্বর আয়াত থেকে কথা বলবো। আল্লাহ পাক এই আয়াতের মধ্যখানে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। আল্লাহ পাক মুমিনদের কাছ থেকে, অর্থাৎ যারা আমরা নিজেকে ঈমানদার বলে দাবি করি, আমরা সবাই ঈমানদার তো ইনশাআল্লাহ? সবাই ঈমানদার না? আমরা যারা নিজেকে ঈমানদার, মুমিন বলে দাবি করি, আল্লাহ পাক বলছেন তোমার কাছ থেকে তোমার জান, তোমার মাল আমি কিনে নিয়েছি। তাহলে এটা আমার কাছে কেন? আল্লাহ পাক এটা আমার কাছে আমানত রেখেছেন। আল্লাহ পাক যখন চাইবেন তখন আমাদের জান মাল দিয়ে জিহাদের ময়দানে শরীক হয়ে আমরা আল্লাহর জান্নাতে চলে যেতে চাই, ঠিক কি না? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা সব সময় প্রস্তুত থাকতেন কখন জিহাদের ডাক আসে। এমন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বক্তৃতা করছিলেন, এমনই সময় দূর থেকে এক নারী সাহাবী দৌড়িয়ে আসলেন। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন না? দূর থেকে এক নারী সাহাবী দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোলের ছোট্ট বাচ্চা সন্তানটাকে আপনি জিহাদের জন্য নিয়ে যান। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এখন জিহাদের ময়দানে যারা ঝাঁপিয়ে পড়বে, তীর আন্দাজ যারা ঘোড়া চালাতে পারে, ওই সমস্ত সাহাবীদের নাম নিচ্ছি। কোন ছোট বাচ্চা খেলনার জন্য আমি নাম নিচ্ছি না, তুমি তাকে কেন আনলা? আল্লাহ নবীর ওই নারী সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জিহাদের ময়দানে যাবেন, কাফির মুশরিকেরা ডান থেকে বাম থেকে তীর ছুড়বে, ওই সময় আমার কোলের ছোট্ট সন্তানটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। আল্লাহু আকবার। পরে এই সময় রোমের গোয়েন্দারা সেখানে উপস্থিত ছিল। আল্লাহ নবী জিহাদি বক্তৃতা করছিলেন, গোয়েন্দা বিভাগ রোমের প্রেসিডেন্টকে গিয়ে বলল,
আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে জিহাদ করা, যুদ্ধ করা বন্ধ করে দেন, কারণ কি? প্রশ্ন করা হলো, মুহাম্মদের কাছে কি সৈন্য বেশি, অস্ত্র বেশি? গোয়েন্দা বিভাগ উত্তর দিয়েছে না, তার কাছে অস্ত্র নাই, সৈন্য নাই, কিচ্ছু নাই। ভাঙ্গা তরবারি নিয়ে জিহাদের জন্য প্রস্তুত আছে, কিন্তু আপনি শুনে রাখেন, আপনার গোয়েন্দা বিভাগ, আপনার আর্মি, বিজিবি, র্যাব, এরা মদ খেতে, গাঁজা খেতে, নারীদের সাথে মিলন করতে যতটা পছন্দ করে, মুহাম্মদের উম্মতেরা, মুহাম্মদের সাহাবীরা জিহাদের ময়দানে গিয়ে নিজের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে এর চাইতে বেশি পছন্দ করে। জিহাদ করা বন্ধ করে দেয়া হলো। আল্লাহু আকবার। এই জন্য আমরা বলতে চাই, আজকের এই মহিষাডাঙ্গার ময়দান থেকে আমরা ঘোষণা দিতে চাই, আমরা সেই সমস্ত সাহাবীদের উত্তরসূরি হওয়ার কারণে খবরে দেখলাম ভারতের বিএসএফ যখন বাংলাদেশের জমি দখল করতে আসলো, বাংলাদেশের বিজিবির সাথে কৃষকেরা দা নিয়ে, কোরআন নিয়ে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে গিয়েছে, আর বুঝিয়ে দিয়েছে আমরা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, যে ওই সময় খালিদ বিন ওয়ালিদ সহ 313 জন, 3000 সাহাবী, 3 লক্ষ রোমান সৈন্যদেরকে তছনছ করে দিয়েছিল। ঠিক কিনা? আমরা সেই জাতি, যেই জাতির মায়েরা ছোট বাচ্চাকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিতে চায়, সেই জন্য ঘোষণা দিতে চাই, তোমরা যারা আমাদের জমি দখল করতে আসো, তোমাদের 120 কোটির প্রয়োজন নাই। 120 কোটির মোকাবেলায় আমাদের 18 কোটির প্রয়োজন নাই। 3 লক্ষ যুবক যথেষ্ট হয়ে যাবে। ইসলামের শত্রুরা একটি কথা মনে পড়ে গেল, আমি বলবো। ওই যে মোস্তাক ফয়জী সাহেব হুজুর বলেন না, কথা একটা মনে পড়ছে, কয়ে নিতাম নি। চিনেন হুজুরকে? মোস্তাক ফয়জী, ওই যে মুরব্বী, চিনেন না? চিনছেন? এবার তো গত 2 দিন আগে ওনার সাথে আমার মাহফিল ছিল। মাহফিলে এক মুরব্বী মাঝখান দিয়ে উঠে যায়, বললাম মুরব্বী, সবাই বলবে ওহো। আচ্ছা, যাই হোক, একটি কথা আমার মনে পড়ে গেল। আল্লামা সাঈদী চিনেন তো নাকি? চিনেন না? আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ তাআলা বলেছিলেন, মুসলমান জাতি, তোমাদের পরিচয় হলো তোমরা বাঘের বাচ্চা, তবে শিয়ালের বাচ্চা। আর তোমরা ছাগলের বাচ্চাদের সাথে থাকতে থাকতে নিজেদের পরিচয় ভুলে গিয়েছো। এমন করে ছোট্টবেলায় বাঘ হারিয়ে যায়, রাখাল যখন তাকে নিয়ে পালে, ছাগলের সাথে খাবার খায়, ছাগল থেকে দুধ খায়। অনেক বছর পরে বাঘের দেখা, বলল যে কিরে, তুই ছাগলের সাথে একসাথে খাবার খাস কেন? প্রশ্ন আছে না? বলল, তুই তো ছাগলের বাচ্চা না, নিজের পরিচয় ভুলে গিয়েছিস, তুই তো বাঘের বাচ্চা। হুঙ্কার দিয়ে দেখ, ছাগলের পাল শুদ্ধ পালায়া যাবে। এই জন্য আল্লামা সাঈদী বলেছিলেন, মুসলিম যুবকেরা, তোমাদের শরীরে যাদের মুহাম্মদ বিন কাসেমের মতো রক্ত আছে, আল্লাহর নামের স্লোগান দিয়ে দেখো, সমস্ত নাস্তিকেরা ময়দান থেকে পালিয়ে যাবে। সেই স্লোগানের দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক সে আয়াতের মধ্যখানে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে জান এবং মাল তাকে যিনি কিনে নিয়েছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? সেজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে রব্বুল আলামিন জান এবং মাল তিনি কিনে নিয়েছেন, বিনিময়ে জান্নাত প্রদান করেছেন। এই জন্য আমাদের জান এবং মাল
যখন ডাক আসবে তখন আমরা বিলিয়ে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবসময় প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের কথা বলছিলেন। এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বক্তৃতার মধ্যখানে বললেন, কেউ যদি জিহাদের ময়দানে গিয়ে কেউ যদি শহীদ হয়ে যায়, বিশাল আকাশ বিস্তীর্ণ জমিনের চাইতে বিশাল বড় জান্নাত আল্লাহ তারে প্রদান করবে। সুবহানাল্লাহ পড়েন। উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বললেন, বাহ বাহ ইয়া রাসূলুল্লাহ, সত্যি কি তাই নাকি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। কেন প্রশ্ন করলা? বলছে, এত বিশাল বড় জান্নাতে আমি যেতে চাই। আল্লাহ নবী বলেন, আনতা মিন আহলিহা, যাও জান্নাতের মালিক তুমি হয়ে গেলা। আল্লাহু আকবার। উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় খেজুর খাচ্ছিলেন। আল্লাহর নবী যখন বক্তৃতা করলেন, যাও তুমি জান্নাতের মালিক হয়ে গেলা, উমাইর ইবনে হুমাম বললেন, এই আমার হাতে 3টা খেজুর আছে, এই খেজুর খাওয়ার সময় আমার নাই। খেজুর তিনি ছুঁড়ে ফেলে দিলেন। বদরের ময়দানে জিহাদ করতে করতে কাফের মুশরিকদেরকে কচুকাটা করতে করতে শেষ পর্যন্ত তিনি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গিয়েছেন। এই জন্য বলতে চাই, আমরা সেই জাতি, যেই জাতির সাহাবারা, যেই জাতির উম্মতেরা খাবার বাদ দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, আর সেই জাতির নবী পেটের মধ্যে পাথর বেঁধে খন্দকের ময়দানে নিচে জমি কেটে কেটে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, যেই জাতির আল্লামারা 13 বছর জেলখানায় বন্দী থাকে, জালেমদের সাথে কখনো আপোষ করে না। এই জন্য বলতে চাই, আমাদেরকে কামানে ভয় দেখাতে পারবা, এই জাতিকে দবায় রাখতে পারবা না, পারবা না, পারবা না। ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? এর জন্য আল্লাহ কি বলছেন? মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমার থেকে জান এবং মালটাকে আমি নিয়ে নিয়েছি, আর বিনিময়ে আমাদেরকে জান্নাত প্রদান করবেন যিনি, তিনি কে? কষ্ট পাইতেছেন? আমার একটু কষ্ট হইতেছে, বুক অলরেডি কাঁপা শুরু করছে। তাও ইনশাআল্লাহ আমি এই যে ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ পাক কিনে নিয়েছেন মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? এতটুকুন কথা বলে আমি আমার আজকের আলোচনা শেষ করে দিব। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? না ভাই, ইনশাআল্লাহ পড়েন। মিনাল মুমিনিন, শুধুমাত্র মুমিন কাকে বলে? কাদের সাথে আল্লাহ পাকের সেই ওয়াদা? কোন নাস্তিক, কোন বেঈমান, কোন কাফের মুশরিকদের সাথে আল্লাহ পাক সেই ওয়াদা করে নাই। আল্লাহ পাক সেই ওয়াদা করেছে শুধুমাত্র মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে। সুবহানাল্লাহ পড়েন। মুমিন কারা সেই সঙ্গে আল্লাহ পাক দিচ্ছেন সূরাতুল মুমিনুনে। সূরার নাম কি বলেন? এই সূরাতুল মুমিনুনের মধ্যখানে প্রথম 10 আয়াতে 7টি কোয়ালিটি আছে, 7টি বৈশিষ্ট্য আছে। সেটা যদি কারো মধ্যখানে থাকে, আল্লাহ পাক বলছেন সে মুমিন হয়ে যায়। আর তার সাথে আমার কোনো হিসাব ছাড়া, কোনো নিকাশ ছাড়া, বিনা হিসাবে আমি আল্লাহ পাক তাকে জান্নাতের মালিক বানাইয়া দিব। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতে 7টি কোয়ালিটির কথা আছে। এই 7টি কোয়ালিটি আমরা যেন জীবনে ধারণ করতে পারি, সেই জন্য শেষ পর্যন্ত আলোচনা শুনে যাব ইনশাআল্লাহ। বলেন, সূরা আল মুমিনুনের প্রথম বৈশিষ্ট্য হলো, বিশ্বনবীর উপরে যখন কোরআন নাজিল হতো, মৌমাছি গুঞ্জনের ন্যায় ছোট্ট ছোট্ট আওয়াজ করলে যেমন শব্দ শোনা যায়, এমন শব্দ শোনা যেত। সুবহানাল্লাহ পড়েন। মানে বিশ্বনবী যখন বসা থাকতেন, সদ্য নাজিলকৃত আয়াত যখন সাইয়েদনা জিবরাইল নাজিল করতেন, ওই সময় বিশ্বনবীর সাহাবারা মৌমাছি গুঞ্জনের ন্যায় আওয়াজ করলে যেমন শব্দ শোনা যায়, এমন শব্দ বিশ্বনবীর সাহাবারা শুনতে পেতেন। বুঝতে পারতেছেন? এমনই সময় এক সময় বিশ্বনবীর উপরে কোরআনে কারীমের আয়াত নাজিল হলো। সাইয়েদনা ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই যে আপনার উপরে সদ্য নাজিলকৃত আয়াত নাজিল হয়ে গেল, আপনি আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনায়া দেন। আল্লাহু আকবার। কি সে দৃশ্য! বিশ্বনবীর উপরে কোরআন নাজিল হচ্ছে, বিশ্বনবীর সাহাবারা সেটা মৌমাছি গুঞ্জনের ন্যায় শব্দ শুনতে পাচ্ছেন। আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আজকে এই 10 আয়াতের তাফসীর যারা কষ্ট করে বসে থেকে শুনে যাবে, কিয়ামতের ময়দানে এমন একটা দৃশ্য আমাদেরকে দেখায়া দিয়েন, বলেন আমিন। সাইয়েদনা ওমর যখন এই কথা বললেন, বিশ্বনবী সাইয়েদনা ওমরের সাথে কোনো কথা বলে নাই, সরাসরি তিনি কিবলার দিকে তাকালেন। কিবলার দিকে তাকিয়ে বিশ্বনবী পড়লেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ারদি আন্না ওয়া আরদিনা। বিশ্বনবী এই দোয়া পড়লেন, এরপরে সাইয়েদনা ওমরের দিকে তাকালেন, বললেন, ওমর শোনো শোনো, এই যে সদ্য নাজিলকৃত আয়াত সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াত নাজিল হয়েছে, আর এই প্রথম 10 আয়াতের মধ্যে 7টি কোয়ালিটি আছে। কয়টি? 7টি কোয়ালিটি আছে। বিশ্বনবী বললেন, ওমর শোনো, এই 7টি কোয়ালিটি কেউ যদি জীবনে ধারণ করে, উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে, কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই, অটোমেটিক্যালি জান্নাতের মালিক বানায়া দিবে। আল্লাহু আকবার। এরপরে এই সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতের আরেকটি বৈশিষ্ট্য হলো, কথা বুঝতেছেন তো নাকি? ইমাম কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, সাইয়েদনা কাবের উত্তর দিয়ে সাইয়েদনা কাব বলছেন, আল্লাহ পাক গোটা পৃথিবীতে যা বানালেন, আকাশে যা বানালেন, জমিনে যা বানালেন, কোনো কিছুই আল্লাহ পাক নিজ হস্ত মুবারক দ্বারা বানায়নি। শুধুমাত্র 3টা জিনিস আল্লাহ পাক নিজ হাত মুবারক দ্বারা তৈরি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আশ্চর্যের কোনো কথা শুনলে সুবহানাল্লাহ পড়তে হয়, জানেন না? আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা কাব বলছেন, গোটা পৃথিবীতে আল্লাহ পাক যা বানালেন তার মধ্যে থেকে প্রথম নাম্বার হলো সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতার নাম কি বলেন? ইব্রাহিম। আমাদের আদি পিতার নাম কি? সাইয়েদনা আদম। আমরা যেই কেউ এসে জাতির পিতা বলে দাবি করবে, আমরা তাকে জাতির পিতা মানি না, ঠিক কি না? এই জন্য ছেলেরা দেখলাম 5ই আগস্টের পরে এক্সপ্রেস ওয়েতে জাতির পিতার নাম দিয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহাসড়ক। আল্লাহু আকবার। যেই কেউ আমাদেরকে বলবে আমি তোমাদের জাতির পিতা, মানবো? আমরা মানবো? আপনারা মানবেন? আমাদের জাতির পিতা হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম। কিছুদিন পর পর সে বলে আমি তোমাদের পিতা, সে বলে জনক, সে বলে মা, কত কিছু আমরা দেখলাম। এইবার কোনো কিছু দেখতে চাই না, আল কোরআনের শাসন বাংলার জমিনে দেখতে চাই। তো সাইয়েদনা কাব বলছেন, প্রথম নাম্বার হলো সাইয়েদনা আদমকে আল্লাহ পাক নিজ হস্ত মুবারক দ্বারা বানালেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে তাওরাত। এই তাওরাত কিতাবটাকে আল্লাহ পাক নিজ হাত মুবারক দ্বারা লিখলেন। আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার হচ্ছে সাইয়েদনা কাব বলছেন, তৃতীয় নাম্বার হচ্ছে জান্নাত আদান। জান্নাত আদান 8টি জান্নাতের মধ্যে থেকে একটি জান্নাত। রব্বুল আলামিন এই কোরআনে 8টি জান্নাতের কথা তিনি বর্ণনা করেছেন। দারুল মুকামা, জান্নাতুন নাঈম, জান্নাতুল ফেরদাউস, এমন করে 8টি জান্নাতের কথা কোরআনে এসেছে, কিন্তু একটি জান্নাত আল্লাহ পাক নিজ হস্ত মুবারক দ্বারা তিনি তৈরি করলেন। তো জান্নাত আদান আল্লাহ পাক নিজ হস্ত মুবারক দ্বারা বানানোর পরে আল্লাহ পাক প্রশ্ন করলেন, এই যে জান্নাত তোমাকে যে আমি বানালাম, তুমি কথা বলো। কি করো? কথা বলো। জান্নাত আদানকে আল্লাহ পাক কি বললেন? কথা বুঝতেছেন না? তুমি কথা বলো। জান্নাত আদান আমার আপনার মতো বাংলা ভাষায় সাধারণ কোনো কথা বলেনি। জান্নাত আদান তখন সূরা আল মুমিনুনের প্রথম 10 আয়াত তেলাওয়াত করে শুনিয়েছে আর বুঝাতে চেয়েছে উলাইকা হুমুল ওয়ারিসুন। প্রথম 10 আয়াত অনুযায়ী কেউ যদি জীবন ধারণ করে, আল্লাহ পাককে তিনি বুঝাতে চেয়েছেন জান্নাত আদানের দরওয়াজা কিয়ামতের মাঠে অটোমেটিক্যালি খুলে যাবে, যখন ইচ্ছা তখন মুমিনেরা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ।